সত্যি কি নোংরা কি নোংরা কি চরিত্রহীন এরা, মানে এরা কি সত্যি মানসিকভাবে সুস্থ? আমার না মাঝে মাঝে সন্দেহ হয়। মানসিকভাবে সুস্থ হলে এগুলো মেনে নিতে পারতো না। তার কারণ দেখো, এই যে ফোকলা আর ফোকলার কি বলবো, ফোকলা আর হচ্ছে তোমার বাচ্চার বাবা, এরা দুজনেরই কথা থেকে উঠে এসছে কিন্তু মেন কালপ্রিটকে না অমাবস্যা দেবী। আর আজকে অমাবস্যার টাইটেলটা দেখতে পেয়েছো? জাস্ট মানে কি বলবো, ঘেন্না লাগার মতন। মেয়ের নাম দিয়ে বলেছে ওর মতো আমারও এখন উঠতে চাই, ওর মতন আমিও এখন উঠতে চাই। আমি একটা বুদ্ধি দিই, উড়ে উড়ে এখানে ওখানে গিয়ে বেটা না ধরে বাড়িতেই একটা ঠেক বানিয়ে নিন না, বাড়িতেই একটা ঠেক বানিয়ে নিন। আর তারপরে আর উড়ে উড়ে যেতে হবে না মেয়ের মতন কষ্ট করে করে ছেলেদের আড্ডাখানায়, ছেলেরাই চলে আসবে আপনাদের আড্ডাখানায়। তো এরকম একটা ব্যবস্থা করলে কেমন হয়? যাই হোক, এই কথা কেন বলছি আশা করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের টাইটেল যেটা দেখে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে। ওখানে লিখতেই পারতো আমি মিনার মতন ঘুরতে চাই, মিনার মতো ঘুরতে চাই, কিন্তু কন্ট্রোভার্সি হোক, আমাদের গায়ে আরও নোংরা ছেটাক, আমাদের নিয়ে আরও কন্ট্রোভার্সি হোক, তাতে তো আমার দুটো পয়সা হবে। কারণ এ হচ্ছে পয়সার পিশাচিনী, যে কিনা মেয়ের ব্লগে মুখ দেখালে পয়সা নেয়, যে কিনা মেয়ের সংসার ভাঙে পয়সা খাওয়ার জন্য। সে তো পয়সার জন্য সব পারে। যার মানে যেই গর্ভ থেকে বেরিয়েছে মেয়ে, মেয়ে তাহলে এত নোংরা হবে না কেন? মায়ের মানসিকতা যদি এত নোংরা হয় যে মেয়ের মতো উঠতে চাই, তাহলে বাইরের লোক তো বলবেই যে মেয়ে উঠছে, তাহলে তো বাইরের লোক বলবে, তাই না? কারণ মাই তো স্বীকার করে নিচ্ছে যে আমার মেয়ে গো উঠতে গেছে, ওখানে উঠতে গেছে, ঘুরতে যায়নি। আর ওরাটা আমরা কোন সেন্সে ব্যবহার করি? একটা মেয়ে যখন উড়ে উড়ে বেড়ায়, একটা ছেলে যখন উড়ে উড়ে বেড়ায়, তখন আমরা এটা কোন সেন্সে ব্যবহার করি এই কথাটা? যে না, মেয়েটার নতুন নতুন প্রেম, কোনো নতুন নতুন ভালোবাসা নাগর ধরেছে, এই সেন্সেই কিন্তু আমরা বলি উড়ে উড়ে বেড়াচ্ছে। তো মা কিন্তু আজকে স্বীকার করেই নিল যে মেয়ে উঠতে গেছে, ঘুরতে নয়। তো ওনারও খুব এখন ওড়ার ইচ্ছে হয়েছে। ওই যে সেদিনকে বলছিল না, বুড়ি হয়ে গেছি আর কি হবে। যাই হোক, বুড়ি হয়ে গেলেও যে আপনাদের রস টকবক করছে সেটা বোঝা যাচ্ছে। একটা সাজেশান দিচ্ছি, উড়ে উড়ে আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। একেই তো আপনার হাই প্রেশার, মাঝে মাঝে আবার কোমরে ব্যথা করে, বরং বাড়িতেই ঠেক বানিয়ে নিন। দুটো মহিলা আছেন, আপনি একা কেন, বৌমাকেও কাজে লাগিয়ে দিন। আরে ভাই, মেয়েকে কাজে লাগিয়েছেন মানে এই ওড়ার কাজে আর কি, অন্য কোনো কাজ বলছি না, ওড়ার কাজে। তো মেয়ে উঠছে, আপনি স্বীকার করছেন, তো বৌমাকে কেন নয়? বৌমার তো বয়সটা আরও কম, মানে টাকা আরও বেশি ইনকাম হবে। তো সেক্ষেত্রে আপনি একটা ঠেক বানিয়ে নিন বাড়িতে, তাহলে আর উঠতে হবে না। আচ্ছা, অনেক চরিত্রহীন পুরুষ পেয়ে যাবেন ফোকলাদের মতন। আর আপনাদের পুরুষ জোগাড় করতে খুব বেশি সময় লাগে না, কারণ ওটা আপনাদের নেশা এবং পরবর্তীকালে পেশা। তার কারণ দেখো, শুধুমাত্র এই অমাবস্যা নয়, আজকে কিছু কিছু স্ক্রিনশট তোমাদেরকে দেব। এই যে তোমার স্ক্রিনশট কিসের বলছি, এই যে তোমাদের বুড়ি ঠাম্মি, এই ঠাম্মিকেও কিন্তু দেখেছি আমরা সন্দীপ দোষ দিয়েছে। ঠাম্মির অনেক গুণগান আমরা শুনতে পেয়েছি, মানে গুণকীর্তন, যে কীর্তন মানে কানে আঙুল দেওয়ার মতন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঠাম্মিকে, যারা বুঝতে পেরেছি, যারা পারেনি বয়স্ক মানুষ বলে ছেড়ে দিয়েছে, কিন্তু এই ঠাম্মিও যে কম শয়তান নয়, সেটা সেই অযোধ্যার সময় থেকেই কিন্তু আমরা বুঝেছি। অযোধ্যায় একটা নাচ জামাই রয়েছে, আবার নতুন নাচ জামাইকে সঙ্গে নিয়ে বাসে করে একটাও বাড়ির মানে বড় অভিভাবক হিসেবে, গার্জিয়ান হিসেবে একবারও প্রোটেস্ট করেনি, বরং নাচতে নাচতে বুড়ি নাচতে নাচতে গেছে। এইখানেও ঠিক তাই হচ্ছে, নাতনিকে নিয়ে ব্যবসা করাবার জন্য নিয়ে গেছে। যেমন যারই সংসার ভাঙে বা খিটিমিটি হয়, ভাঙে নয় খিটিমিটি হয়, তাকেই বলে চলো আমি কাজ দেব। তো মেয়ের তো মানে মেয়ের নয়, নাতনির তো পুরোপুরি সংসার গেছেই, সবই গেছে। তো আর পুরোপুরি যাওয়ার পরে একদম পার্মানেন্টলি তোকে কাজ দেব, চল একটা নয় অনেকগুলো পুরুষ দেব, মালদার দেব, যাতে তোকে আর না ফিরে তাকাতে হয়। তুই ওইখানেই একটা ব্যবসা গেড়ে বসবি। এবার মা বুঝতে পারছে মেয়ে তো আমার ওখানে দারুণ আছে, কি উঠছে, রাত 10টায় পুরুষের সঙ্গে বাজার করতে যাচ্ছে। না না, আমি বলছি না যে পুরুষের সঙ্গে একটা মহিলা বেরোলেই খারাপ। আরে বাবা, তারা তো নিজেরা স্বীকার করছে। ওর ঠাম্মি
যখন আজকে আলুর পরোটা করছিল তখন ওর ঠাম্মি একজন যে ভাই ভাই করে, সবই তো ভাই আর দাদা, একটা ছেলে, সেটা ওর পিসির ছেলে বলে যাকে পরিচয় দিয়েছে, পিসি সদর দরজা খুললো, বললো না পিসি, ওই ঝিয়ের মতো দেখতে ওই আধবয়স্ক না বয়স্ক মহিলাটা নাকি ওর পিসি। এদিকে আমরা শুনতে পাচ্ছি ওর দুটো পিসি, একটা কৃষ্ণনগরে থাকে আর একটা বিহারে থাকে। তাহলে এইটা কোন পিসি? মানুষকে খুল্লা বলবি না শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য, ভিউজের জন্য, ইনকামের জন্য, আর মানুষ বললেই তখন দোষ হবে? সেটা কি করে হয়? তো পিসি দরজা খুললো তো ভালো কথা, পিসির ছেলেই ওখানে দাঁড়িয়েছিল যখন আলুর পরোটা করছিল। তো তখন ওর ঠাম্মি বলছে, কি বলছে আমি তোমাদেরকে এক এক করে স্ক্রিনশট দিই, কারণ এখনও ক্যাপশনটা তো হিন্দিতে করে রেখেছে। তো তোমাদেরকে আমি এর আগেও বলেছি, আমি যখন ওর ভিডিও দেখি, যারই ভিডিও দেখি, কথাগুলো আরও সুস্পষ্ট শোনার জন্য আমি ওই ক্যাপশনটা অন করে রাখি, এবং ওরা যদি অন করে রাখে তাহলে পরিষ্কার দেখা যায়। তো সেখানে দূর থেকে কথা বললেও সেটা শোনা যায়। ওখানে ঠাম্মি বলছে যে, হিন্দিতে বলছে যে পয়সা না থাকলে ভালোবাসা টিকবে না, এরকম একটা বলছে হিন্দিতে, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, বুঝতে পারবে। তো তখন বলছে বিয়ের আগে গার্লফ্রেন্ডকে জিনিস দিতে হবে, না হলে গার্লফ্রেন্ডের পিছনে পয়সা খরচ না করলে, ওই পিসির ছেলেটাকে বলছে, গার্লফ্রেন্ডের পিছনে পয়সা খরচ না করলে গার্লফ্রেন্ড টিকবে না। তখন ওই পিসির ছেলেটা, যদিও ওটা পিসি নয়, পিসির ছেলেও নয়, পিসির ছেলেটা বলছে না 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 টিকবে। বলছে টিকবে, আচ্ছা যদি পয়সা ছাড়া টেকে তাহলে সেটা আসল ভালোবাসা, আর যদি পয়সা দিয়ে টেকে তাহলে আসল ভালোবাসা নয়। ওর ঠাম্মি জ্ঞান দিচ্ছে। তো সেখানে বলছে যে পয়সাই সবাই চায়, সবাই লালচি হয়, পয়সাই সবাই চায়, পয়সা নেই তো ভালোবাসা নেই। কি সুন্দর না, নাতনিকে যেরকম একটা শিখিয়েছে যে পয়সাই সব, ভালোবাসা বলে কিছু নেই। নাতনিকে মানে একদম ট্রেনিং দিয়ে দিয়েছে। সেখানে ওইখানে গেছে একটা আনম্যারিড ছেলে, বোঝা যাচ্ছে হয়তো কাউকে পছন্দ হয়েছে বা কোনো মেয়ের সাথে জুড়ে কথা বলছে, এরকমও হতে পারে। লাস্টে যেটা বললো সেটা শুনে তো আমি জাস্ট অবাক, যখন ওই আলুর পুরটা করছিল, দিয়ে বলছে, হিন্দিতে বলছে ওর ঠাম্মি, দেখ ইসকো মন ভরকে দেখ, মানে গামলা তখন মুখটা এরকম সেই সামনে থেকে দেখালো না ক্যামেরাটা, বলছে একে দেখ, একে মন ভরে দেখ, একে মন ভরে দেখ। কি একে মন ভরে দেখে একেই গার্লফ্রেন্ড বানাতে বলছে, নাকি একে মন ভরে দেখে? তো একে মন ভরে দেখ, একে মন ভরে দেখবে কি এই প্রকৃষ্ট উদাহরণ যে কিভাবে ছেলে না চায়, কিভাবে পয়সা রোজগার করে, এইটার জন্য মুখটা দেখতে বললো। আর গামলাও তখন মুখটা হাসি করে থ্যাবড়া মার্কা, মানে কি বলবো, থালা মার্কা, গামলা মার্কা মুখটা এরমভাবে ক্যামেরার সামনে বড় করে দেখালো। ইসকো দেখ, ওর ঠাম্মি বলল, নাকি একে দেখেই গার্লফ্রেন্ড বানা, সেটা বলতে চাইলো। অ্যাকচুয়ালি মানে এরা যে কত নোংরা, মানে গার্লফ্রেন্ডকে আগে পয়সা দিতে হবে তবে গার্লফ্রেন্ড টিকবে, না হলে টিকবে না, বুদ্ধি দিচ্ছে। তার মানে বুঝতে পারছো এদের কাছে ভালোবাসার কোনো মর্ম নেই, এরা হচ্ছে শুধু পয়সা চেনে। আর সেই রকমভাবেও ছেলেটিকেই বলছে। তখন ছেলেটি বলছে না পয়সা না দিলেও টিকে যায় ভালোবাসা। একদম ঠিক কথা, ভালোবাসা টিকে যায় না কে বললো? পয়সা না দিলেও টিকে যায়। আর যারা পয়সা চেনে তারা মানে কি বলবো, যতই ভালোবাসা দিক, ভালোবেসে বুকে আঁকড়ে রাখুক, তারা শুধু পয়সা, সোনা চুরি, গয়না চুরি, জমি লিখিয়ে নেওয়া, মানে এই সবটাই জানে শুধু। মানে এই ঠাম্মি যে কতখানি বদ, মানে কি বলবো, এই বয়সে এসে, মানে ভালো বয়স, তার কারণ হচ্ছে ওর বাবা, ওর পিসিদেরকে দেখলেই বোঝা যায় যে কত বয়স হতে পারে ঠাম্মির। তো এই বয়সে এসে কত রস, বুঝতে পারছো? এবং শুধু রস নয়, আমরা শুনেছি যে কাজ করে উনি তো পেনশন হোল্ডার, উনি যে কাজটা করেন, কাজটা করার পর যে টাকাটা পান, যেখানে মেয়েকে বিহারে কোথায় বেচে দিয়েছে নাকি রেখে দিয়েছে ভগবান জানে, সেইখানে উনি সম্পূর্ণ টাকাটা পান। আর এইখানে গামলা দেখছে আমি বাপের বাড়িতে সমানে টাকা দিচ্ছি, দিয়েও আমার সেরকম সুখ হচ্ছে না। দাদার মুখ ভার, বৌদির মুখ ভার, মা বলে টাকা দে, বাবা বলে টাকা দে, টাকা 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 টাকা। তাহলে আমি যদি টাকাই দিই, তাহলে আমি আর ওদিকে সুখটাও সেভাবে করতে পারছি না বাড়িতে, যে সুখটা আমি ফ্ল্যাটে করছিলাম। ফ্ল্যাটে তারপরেও ফোকলাকে ছেড়ে দেওয়ার পরেও জিম পার্টি, মিমওয়ালা ধরে আমি যে সুখটা নিচ্ছিলাম, সেটাও ফ্ল্যাট মালিকের জন্য হলো না। বাপের বাড়িতে এসে গ্রামগঞ্জে সেটাও আমার হবে না। কোথায় করি আমি? রোজ কি আমি আর লজে যাব? কেননা আমরা দেখেছিলাম, একটা কমেন্ট এসেছিল আমার কাছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে লজে গেছে, কার সঙ্গে, সেই বিশ্বজিৎ না সত্যজিৎ, ল্যাম্পপোস্টের নিচে লজটারও নাম বলেছিল। আমার ভিডিও করা আছে, অনেকটা পুরনো যখন ছিল এখানে। তো রোজ তো লজে যাওয়া সম্ভব না। তাহলে ঠাম্মি তুমি এমন কোনো জায়গায় নিয়ে চলো যেখানে পুরুষের আনাগোনা,
একের বেশি পুরুষ, যেখানে আমাকে রাত জেগেও থাকতে হয় হাসি মুখে, গরমের জন্য ঘুমাইনি শুইনি, এইভাবে আমার সময় কেটে গেছে। তারপরে 5:30টার সময় সে উঠে পড়েছে। কোনখানে? বাপের বাড়িতে এত গরম, বাপের বাড়িতে না আছে এসি, না আছে কারেন্ট চলে গেলে ইনভার্টারের সুবিধা পায়, সেখানেও কিন্তু ও মোষের মতো ঘুমায়, ঠিক আছে, ভোঁস ভোঁস করে কুম্ভকর্ণের মাসিমা হয়ে যায় তখন। কিন্তু ওখানে রাত জেগে ও কী করছে, রাত জেগে কী কাজ করছে, আশা করি তোমরা যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারছো। তবে আজকের ভিডিওতে, আজকের এই 10 মিনিটের ভিডিওতে কিন্তু ওর ওই কী বলবো ভাইয়াকে কিন্তু দেখায়নি, কাজু ভাইয়াকে কিন্তু দেখায়নি। তার কারণ জানি না, যেটা আমার মনে হলো, নাও হতে পারে, এটা আমার অনুমান, নাও হতে পারে। তার কারণ হচ্ছে কালকে যখন গাড়িতে যাচ্ছিল ওর পিসি ফোন করেছিল যে হ্যাঁ ভিডিও দেখলাম, হ্যাঁ গিয়েছিলাম রেস্টুরেন্টে, বলছিল ও হ্যাঁ ভিডিও পাবলিশ হয়ে গেছে। তখন কিন্তু এই কাজু ভাইয়া গাড়ির মধ্যেই বলছিল ও ভিডিও পাবলিশ হয়ে গেছে, ও মানে হিন্দিতে বলছিল। তো হয়তো ভিডিও পাবলিশ যেহেতু হয়েছে, ও নিজেও পার্টিসিপেট করেছে ব্লগিংয়ে কাজু ভাইয়া, ও হয়তো ভিডিওটা দেখেছে এবং সেখানে কিন্তু প্রচুর কমেন্ট কাজু ভাইয়াকে নিয়ে রয়েছে। তো সেই জন্যই কি কাজু ভাইয়া আর সাথ দেয়নি বলতে পারবো না, এটা আমার অনুমান। কেন আজকের ভিডিওতে একবারও কাজু ভাইয়াকে দেখায়নি। কিন্তু রাত্রেবেলা যখন আবার সেই রাত্রের দৃশ্য দেখতে গেল, হাওয়া মহল, জলমহল, এগুলো যখন দেখতে গেল, রাত 9টার পর বেরোলো, সেখানেও কিন্তু পুরুষই ছিল, ওর ঠাম্মি কিন্তু ছিল না। কিন্তু কোন পুরুষ ছিল? শুধুমাত্র একটি ভাইকে দেখিয়েছে, কিন্তু কে গাড়ি চালিয়ে নিয়ে গেল, কে ক্যামেরা করছিল ওদের দুজনকে, সেটা কিন্তু দেখায়নি। তাহলে কি ক্যামেরার আড়ালে চলে গেল ওই কমেন্ট বক্সের জন্য? অনেকে বলবে হিন্দি পড়তে, ইংরাজি পড়তে পারে না, এই হিন্দি পড়তে পারে না, বাংলা পড়তে পারে না। বাংলাতেই যে সবাই কমেন্ট করে তা কিন্তু নয়, কারণ ইংলিশেও টাইপ করে কমেন্ট করে, সেগুলো অনায়াসেই পড়া যায়। তো কমেন্ট বক্সে যা কাজু ভাইয়াকে নিয়ে ঝড় উঠেছে, সেই জন্যই কি ক্যামেরার আড়ালে চলে গেল বুঝতে পারলাম না। নাকি শুধুমাত্র আজকের দিনের জন্য, তাও জানি না, এটা আমার জাস্ট অনুমান মনে হলো। কেননা অন্যান্য ভাইদের পাঞ্জা লড়া দেখাচ্ছে, অন্যান্য ভাই ঘুরতে গেছে সেখানে দেখাচ্ছে। তো আমার মনে হচ্ছে ওই বাইক চালিয়ে যখন রাত 9টার সময় ঘুরতে গেল, তখন ওই কাজু তো অবশ্যই আছে, কারণ কাজুর সাথেই ওর বেশি লেনা দেনা, বেশি ভাব ভালোবাসা। তারপরে এগুলো হচ্ছে ফাউ ফুচকা। ফুচকা দেখবে প্রথম আমরা খাচ্ছি, লাস্টে একটা মোড়ানো জোড়ানো একটা ফুচকা দেয় ওই চাটনি তেঁতুল আচার দিয়ে। তো তখন ওটাও আমরা ছাড়ি না, যতই ভালো ফুচকা খাই না কেন। তো এরকমই হচ্ছে, কাজু ভাইয়া হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ওদের তুলনায়, যে দুটোকে আরও দেখাচ্ছে। তো তারপরে এই দুটো হচ্ছে ফাউ। তো তাদের সঙ্গে রাত জেগে গল্প গাছা করে, একা একা নিশ্চয়ই ওইভাবে বসে বসে ও রাত জাগেনি, ও নাম কীর্তন করছিল। হ্যাঁ বলতেই পারো, অনেকে যারা ওকে ঢাকার চেষ্টা করো, তারা বলতেই পারো যে হ্যাঁ ও সারা রাত ধরে হরির নাম জপ করছিল আর কি। তো সেটাও যদি ঠিকঠাক করতে পারতো, তো সেক্ষেত্রে ও কি করছিল সারা রাত ধরে, সেটা তো বুঝতেই পারছি আমরা। না, সবচাইতে বড় কথা হচ্ছে এই অমাবস্যার স্বীকারোক্তি মেয়ে উঠতে গেছে। আর ওর ঠাম্মি আর গামলার মুখ দেখাচ্ছে, একে দেখো, ইসকো দেখো। যাই হোক, স্ক্রিনশটগুলো দিয়ে দিলাম। আর ওই জায়গাটা তোমরা আশা করি হেডফোন দিয়ে বললেই তোমরা বুঝতে পারবে কি বলতে চাইছে, কি ইঙ্গিত দিতে চাইছে ওর ঠাম্মি। ঠাম্মি যে এত নোংরা, যেটা প্রচার হয়েছে, নোংরা করে ঠাম্মি বদ, মেয়ে বাচার করে, অমাবস্যা নোংরা, সেটা কিন্তু আজকে মা আর ঠাম্মি মিলে পুরো পরিষ্কার করে দিল যে হ্যাঁ আমরা নোংরা ফ্যামিলির, আমাদের মানসিকতা নোংরা, আমাদের মেয়েটাও নোংরা। উঠতে গেছে, মা স্বীকার করলো, উঠতে গেছে, ঘুরতে নয়, উঠতে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি মেয়েটাকে নোংরা বলি, কার কি? তাদের বাড়ির লোকেরাই মেয়েটাকে নোংরা বলে দিচ্ছে। মা গর্ভে জন্ম দিয়েছে, মা জন্মদাত্রী মা, সেই নোংরা বলছে। ঠাম্মি মেয়ের মুখ দেখাচ্ছেই, দেখো একে দেখে গার্লফ্রেন্ড বানানো যাবে কি বলতে চাইছে। তো সেখানে আর কাদেরকে নোংরা বলা যায়? এর চাই তো কিছু হলে কি বলবো, প্যান্ট জামা খুলে দাঁড়িয়ে পড়লে তারাই শুধু নোংরা হয়? না, এই চরিত্রের মানুষগুলো আরও বেশি নোংরা হয়। তো চলো দেখা যাক অমাবস্যার কতদিন ভদ্র থাকে। কারণ কি বলো তো, মেয়ের এই উড়ে বেড়ানোটা না ওর খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে। কারণ বন্ধু বাড়িতে রোজ আসছে না, ও খুব মিস করছে। দেখো গিয়ে ও আবার কারোর সঙ্গে মেক্সচ্যাট শুরু করে দিয়েছে নাকি। বিশ্বাস তো নেই, সবই তো নোংরা। মেয়ে যদি করতে পারে, মেয়ের মতন উঠতে চায়, উঠতে গেলে তো ভাই ধরতে হবে, আর ধরতে গেলে তো ভাই এবার কি বলবো, আরও অনেক কিছুই করতে হবে। তো সেক্ষেত্রে ওই বয়স হয়েছে, সংসার ছেলের খেতে দিতে হবে,
বৌমা আছে, এত উড়ে উড়ে তো বেড়াতে পারবেন না, বাড়িতেই ঠেক করে নিন, বৌমারও রোজগার হবে, আপনারও রোজগার হবে, অসুবিধে কোথায়? মেয়ে করছে, আপনারা কেনই বা করবেন না? টাকার পিশাচি নিয়ে আপনারা করতে থাকুন। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও আসবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।